সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৭ আগস্ট বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নেপালে আকস্মিক বন্যায় ১০৫ জন ভারতীয় নাগরিকের সন্ধানহীন, ভারতীয় দূতাবাসের জরুরিকালীন নম্বর চালু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে খেলো ইন্ডিয়া কার্যসূচিতে অংশগ্রহণ। সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় গতকাল ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বনবী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন। বদরপুরে লামডিং নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের ও আশেপাশের রেল লাইনের মেরামতি কাজ অব্যাহত থাকায় কয়েকটি ট্রেনের চলাচলের সময়সূচির পরিবর্তন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গরু আটককে কেন্দ্র করে ভগবাননগরে উত্তেজনা পরিস্থিতি, জাতীয় সড়ক অবরোধ। আবারও এক হৃদয় বিদারক ঘটনা, ফুটবল তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেল কিশোর। বেঙ্গালুরুতে বাইকের দুর্ঘটনায় শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির যুবকের মৃত্যু। আবারও পুলিশের বড় সাফল্য, শিলচরের লক্ষ্মীপুরে ১৬৮ কোটি টাকার নেশাজাতীয় মাদক উদ্ধার। আসাম রাইফেলসের বড় সাফল্য। এবং শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির হাসপাতাল কোয়ার্টারে গতকালের দিন দুপুরে চুরিকাণ্ড। চোরেরা নগদ অর্থ লুট করা সহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, নেপালে আকস্মিক বন্যায় ১০৫ জন ভারতীয় নাগরিক এখনও সন্ধানহীন, ভারতীয় দূতাবাসের জন্য জরুরি নম্বর চালু। গতকাল সকালে নেপালের বুটকাশী নদীতে হঠাৎ করে আসা আকস্মিক বন্যায় নেপালের ওয়াসুয়া অঞ্চল সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার ফলে ১০৫ জন ভারতীয় নাগরিক সহ ৩৮৪ জন পর্যটক এখনও সন্ধানহীন রয়েছেন। নেপাল পর্যটন পর্ষদের তথ্য অনুসারে পর্যটকদের মধ্যে ৯৩ জন নেপালি নাগরিক রয়েছে। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডের নাগরিকরাও রয়েছেন। তবে এই পরিসংখ্যা প্রাথমিক বলে স্পষ্টীকরণ দিয়ে নেপালের বিভিন্ন পর্যটন সংস্থা প্রশাসনীয় শাখার সহযোগিতায় খুব শীঘ্রই সঠিক তথ্য প্রদান করবে বলে জানানো হয়েছে। পর্যটন পর্ষদে পর্যটক এবং তাদের পরিবারের জন্য জরুরিকালীন যোগাযোগ নম্বর প্রকাশ করেছে। টোল ফ্রি নম্বর ১২৩৪, হটলাইন ১১৪৪ এবং পর্যটন পুলিশের নম্বর ৯৮৫১২৮৯৪৪৫। এই নম্বরের মাধ্যমে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করা যাবে। পর্যটক তথা তাদের পরিবারবর্গকে যথাসম্ভব সরকারি সাহায্যের সহযোগিতায় সঠিক তথ্য প্রদান করতে নেপাল পর্যটন পর্ষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অভূতপূর্ব জরুরিকালীন পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই দেশের ক্ষতিগ্রস্ত অঞ্চলসমূহে সংসদীয় সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। এদিকে কাঠমান্ডুতে থাকা ভারতীয় দূতাবাসে ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য দুটি জরুরিকালীন ফোন নম্বর চালু করেছে। এই দুটি ফোন নম্বর হচ্ছে ৯৭৯৫১৩১৪৮০৭ এবং ৯৭৭৯৭০৯১০৭৫০০। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে খেলো ইন্ডিয়া কর্মসূচিতে অংশগ্রহণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে খেলো ইন্ডিয়া কার্যসূচিতে অংশগ্রহণ করবে। মেরা যুব ভারত কর্মসূচির অধীনে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সমগ্র দেশে আয়োজন করা হবে। দেশের প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার দুটি করে কলেজের ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে ক্রীড়া, যুবনেতৃত্ব, নাগরিকের দায়বদ্ধতা, স্বেচ্ছামূলক সেবা, সুস্বাস্থ্য এবং রাষ্ট্র নির্মাণের জন্য যুব প্রজন্মকে একটি পৃথক মঞ্চ প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ এই অনুষ্ঠানে খেলাধুলার উপযুক্ত পরিবেশে গড়ে তোলার জন্য দেশের যুব প্রজন্মের দৃষ্টিভঙ্গি এবং ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ক্রীড়া, অলিম্পিক, যুবনেতৃত্ব, বিকশিত ভারত এবং নেশামুক্ত যুব সমাজের শীর্ষক বিষয়সমূহের উপর আলোকপাত করে আজ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করা হবে।
খেলো ইন্ডিয়া কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে দেশের যুব নাগরিকদের ক্রীড়াযাত্রার সঙ্গে সংযুক্ত করা এবং তাদের আশা আকাঙ্ক্ষা অনুভব করে যুব প্রজন্মের নেতৃত্বে বিকশিত ভারতের লক্ষ্যকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। অপরদিকে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় গতকাল ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বনবী হজরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন। সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও গতকাল চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর এই দিনে ইসলাম ধর্মাবলম্বীরা সাড়ম্বরে উৎসব পালন করেন। গতকাল দেশের বিভিন্ন স্থানে এই উপলক্ষে বিশেষ প্রার্থনার মাধ্যমে হজরত মুহাম্মদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। গতকালের এই বিশেষ দিনে খাদ্য ও দান সামগ্রীও বিতরণ করা হয়েছে। ইসলামী ক্যালেন্ডার অনুসারে রবিউল আউয়াল মাসের 12 তারিখে হজরত মুহাম্মদ মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। সে উপলক্ষে প্রতি বছর গতকালের দিনে এই নবী দিবস উদযাপন করা হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি বলেছেন, মহানবী হজরত মুহাম্মদের বাণী ও শিক্ষা আমাদের পবিত্র আচরণ ও কর্তব্য নিষ্ঠার পথে চলতে সকলকে অনুপ্রাণিত করে। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করে বলেছেন, এই উৎসবে সমগ্র বিশ্বে আনন্দ বয়ে নিয়ে আসবে। অপরদিকে বদরপুরের লামডিং নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনে ও পাশের রেল লাইনের মেরামতি কাজ অব্যাহত থাকায় কয়েকটি ট্রেন বাতিল সহ কয়েকটি ট্রেনের চলাচলের সময়সূচির পরিবর্তন। লামডিং বদরপুরের সেকশনের নিউ হারাঙ্গাজাও স্টেশনের পার্শ্ববর্তী রেলওয়ে ট্র্যাক নম্বর 1 এবং 2 এর মেরামতি কাজ এখনও অব্যাহত থাকায় যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে ওই রুটে চলাচলকারী গৌহাটি শিলচর এক্সপ্রেস এই ট্রেনটির যাত্রা পুনরায় আজ এবং শিলচরে গৌহাটি এক্সপ্রেসের ট্রেনটির যাত্রা আগামীকাল অর্থাৎ শুক্রবারের জন্য বাতিল করা হয়েছে। এছাড়া নারাঙ্গি আগরতলা, আগরতলা ফিরোজপুর এবং শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল এই 3টি এক্সপ্রেসের ট্রেনের গতকালের যাত্রার সময়সূচির কিছুটা পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে এসএমবিটি বেঙ্গালুরু আগরতলা এক্সপ্রেসের ট্রেনটির যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কাপিঞ্জাল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। অপরদিকে গরু আটককে কেন্দ্র করে ভগবাননগরে উত্তেজনা পরিস্থিতি, জাতীয় সড়ক অবরোধ। গরু আটককে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে 8:30 নাগাদ কৈলাসহরের ধর্মনগরে জাতীয় সড়কের সংলগ্ন ভগবাননগর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিএসএফের হাতে কয়েকটি গরু আটক হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জওয়ানের বচসা শুরু হয়। পরে তা সংঘর্ষের পরিস্থিতিতে পৌঁছায়। ক্ষুব্ধ স্থানীয়রা জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজনে বাসিন্দা গরু নিয়ে বাড়ি ফেরার পথে ভগবাননগর এলাকায় বিএসএফ তাদের আটক করে গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে বাহিনীর পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিএসএফের তীব্র বচসা শুরু হয়। অভিযোগ অনুযায়ী পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ স্থানীয়দের উপরে লাঠিচার্জ শুরু করে। এতে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আহমদ আলী গুরুতর আহত হন। তার মাথা ও কানে মোট 6টি সেলাই লেগেছে। পাল্টা স্থানীয়দের একাংশের বিরুদ্ধে বিএসএফকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ ঘটনাস্থল থেকে কিছুটা পিছিয়ে যায়। খবর পেয়ে কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে আহত আহমেদ আলী বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অভিযোগে গাড়ি সারাই করিয়ে ধর্মনগর থেকে বাড়ি ফেরার পথে ভগবাননগরে বিএসএফ তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। বিক্ষোভকারীদের দাবি, ভগবাননগর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে যথেষ্ট দূরে, তাই এলাকার বাসিন্দাদের গরু পাচারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা অযৌক্তিক। আটক গরুগুলির মালিকানা যাচাই করে প্রকৃত মালিকদের কাছে তা ফিরিয়ে দেওয়া এবং নিরীহ বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধের দাবি জানানো হয়েছে। ওসি তাপস মালাকার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এরপর অবরোধ তুলে নেন স্থানীয়রা।